হ্যাঁ এভরিওয়ান, দেখতে পাচ্ছ আমার বর আমাকে রেডি করে দিয়েছে অলরেডি। এখন চুলের কাজ চলছে, চুলটা কি করবো ভেবে পাচ্ছি না, তাই ভাবলাম একদম ছাড়া দিয়ে ভিডিওটা বানাই। অনেকদিন আগেই বানানোর কথা ছিল কিন্তু সেটা হয়ে উঠলো না। আর লাগছে তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা। আমার শোনো, আমার চিনতে পারছি না। अरे 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 तो हम दो तो मुके लगी दो ও বাবা চুম দিচ্ছে আবার। আমার পাপার সাথে আমার প্রথম দৌড় বলতে পারো সেকেন্ড, কিন্তু আমি বলবো প্রথম। ও যখন প্রথম 1.5 মাস বয়স ছিল তখনই একমাত্র হোলি করেছিল। একদম চলতে চলতে পারতো না, হ্যাপি হোলি। যাই হোক, ওটাকে আর কি ফার্স্ট হোলি বলা যায়, তো এটাই সেকেন্ড বলতে পারি। তো এই দেখো সকাল সকাল তাই বিভিন্ন রকম কালারের আবির ঢেলে নেওয়া হয়েছে। এখন মানে সব কিছু রেডি হচ্ছে প্লেটের, কারণ অনেকটাই লেট করে ফেলেছিলাম আমরা, 10:30টার মতো বেজে গেছে বেরোতে আমাদের। আর আমি স্নান টান করে নিয়েছিলাম ঠাকুরের আবির দেবো বলে, তো সেই কারণে আমার একটুখানি লেট হয়েছে ওর খাওয়াতে। আর ও যেহেতু বেলায় ওঠে, তো দেখো ওই প্লেটটা ওর সামনে বসিয়ে দিয়েছি। আর একটা ছোট্ট বাচ্চা, ও কী ভেবে জানি না নিজের মতন করে রং মেখেছে। তো দেখলে অবাকই হবে যে কেউ রং মাখায়নি। দেখো হ্যাপি হোলি। দেখ হাত এরকম বাবা, হাত এরকম করো। এই যে হাত দেখি। যাই হোক, ফটো শ্যুট করে নিয়ে চলে এসেছি এখন তিনজনের সবাইকে রং মাখাতে। তো তিনটে ভূতের মতো লাগছে, আমাকে কিন্তু খুব একটা ভূত লাগছে না, কারণ আমাকে কম মানে মাখিয়েছে আর কি। দেখো সে দুষ্টু ভীষণ খুশি, আর তাকে যে পাচ্ছে সেই তো রং দিচ্ছে। অলরেডি ওর মাথায় দিয়ে দিয়েছে সবাই, এটাই সব থেকে ভয়ঙ্কর ছিল। আর মাথায় যখন শ্যাম্পু করাবো কি করবে সেই চিন্তা করছিল। তো সবাইকে রং টং মাখিয়ে এখন আমরা বাড়িতে প্রায় ফিরে আসছি। তো এখানে এসে স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম একটা নিমন্ত্রণ বাড়ির জন্য। তো সেখানেই যাচ্ছিলাম দুজনে খাওয়া দাওয়া করতে। আর এখন তো পাপা ঘুমাচ্ছে, ওকে স্নান করিয়ে এত কাঁদছিল ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমরা একটু ঘুরে আসার পর ওকে নিয়ে যাবো। দেখো এখন আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে অলরেডি। আর এখানে দেখো ভাত দিয়ে দিয়েছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 পৌনে 2টো মতো বাজে। সো এখানে দেখো প্রথম দিল শুক্তো। ঠিক আছে, গরমের সময় শুক্তোটা কিন্তু ভীষণই ভালো লাগে, বাট আমার প্রচণ্ড হারে না বেগুন পড়ে গেছে, যেটা আমি একদমই পছন্দ করি না, তাই চলে গেল ওটা দেবজ্যোতির পাতে। আর দেখো একদম রোদ্দুরে বসছি আমি, মানে রোদটা খুব একটা পড়ছে না।